হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা সকলে? আশা করি সকলে ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তোমাদের নিয়ে এটি আমার অনেক কষ্টের ভিডিও। এটির পরে আর ভিডিও নাও করা হতে পারে। তত কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। মেন ফোকাসের দিকে আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছো কি নিয়ে আজকে ভিডিওটা। তাহলে শুরু করা যাক। তোমাদের যে বিগ পয়েন্টগুলো গোলকিপিংয়ের জন্য সেগুলো আজকে বলে দেওয়া হবে। তোমাদের রুলগুলো মনে রাখতে হবে। রুল 1, তারপরে রুল 2, তারপরে রুল 3, রুল 4, রুল 5। এই 5টা তোমাদের ইম্পর্টেন্ট যে রুলগুলো আমি বলবো। খেয়াল রাখিও, কথাগুলোকে মনোযোগ রাখিও যাতে এই কথাগুলো বুঝতে সুবিধা হয় তোমাদের। 1 নাম্বার রুল, রুল 1টি হলো খুবই সোজা। তোমাদেরকে প্রথমত বলের দিকে তাকাতে হবে। এটি বহুত ইম্পর্টেন্ট একটা রিজনিং। সকল দলের লিডার যেই না বলো সেই বলবে তোমাকে বলের দিকে তাকানোর জন্য। তো এটি তোমাকেই মনে রাখতে হবে, তোমাকে এই বলের দিকে তাকাতেই হবে। তাহলে রুল 1 গেল। এবার আসতেছে এবার হচ্ছে রুল 2। তোমাদের ফিটনেসের নজর রাখতে হবে। প্রতিদিন কমসে কম 1 থেকে 2 ঘন্টা তোমাদের প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিসগুলো আমি যেগুলো বলতেছি এগুলোকে মনোযোগ দিয়ে শুনবা। প্রথমত তোমাদেরকে দৌড়াতে হবে। দ্বিতীয়ত তোমাদের ড্রাইভ বলতে আর কি লাফালাফি করবে। 3 নাম্বার, যত পারো লাফ দেওয়ার চেষ্টা করবে যে কোনো দিকে যা বা হাওয়াতে। প্রতিদিন ফুটবল খেলার চেষ্টা করবে। ইনশাল্লাহ তোমরা এই রুলটা পার হয়ে যেতে পারবে। তাহলে 2 শেষ। এবার রুল 3। রুল 3 আরও ইজি। এটা হচ্ছে তোমাদেরকে 4টা জিনিস এখানে মনে রাখতে হবে যে তোমরা দলের গোলকিপার না, তোমরা দলের লিডার, তোমরা দলের আশা ভরসা, তোমরাই দলের শেষ প্রান্ত আশা ভরসা। কারণ একজন গোলকিপার চাইলেই একটি ম্যাচ নিজের হাতে গড়ে দিতে পারে। সেহেতু তোমরা রুল 3টাকে মনে রাখবা যে নিজেকে প্রশিক্ষণ করবে এমনভাবে যে তুমি দলের ক্যাপ্টেন নও, কোনো কিছু না হলেও দলের একটা ভরসা। তুমি যদি সেভ দাও দল বাঁচবে, তুমি যদি সেভ না দাও দল এখানেই শেষ। এই কথাটা খেয়াল রেখে আশা করি তোমরা রুল 3টা ফোকাস করবে। চলো এবার রুল 4-এ যাওয়া যাক। রুল 4, ড্রাইভ। তোমাদের ড্রাইভ কিন্তু অনেকেই জানো না কিভাবে ড্রাইভটা দেবে। এক্ষেত্রে তোমাদের বলে রাখা ভালো যে এই একটা গোলকিপার, হ্যাঁ বার, এই জায়গায় তুমি দাঁড়াবা না, এই জায়গায় গোল চিহ্ন, এই জায়গায় তুমি দাঁড়াবা। হ্যাঁ, উপরে ড্রাইভ দিতে হবে, সাইডেও ড্রাইভ দিতে হবে, আবার এই সাইডেও ড্রাইভ দিতে হবে, আবার হাওয়ায় ড্রাইভ দিতে হবে, আবার এই দিকেও ড্রাইভ দিতে হবে। তোমরা এই দিকে ফোকাস করো যে তোমরা যে দাঁড়াও, সমস্যা হচ্ছে এইদিকে তোমরা এইটা মনে রাখবা কে এ, এইটা হবে তোমাদের জন্য বি, এইটা হবে তোমাদের জন্য সি, এইটা হবে তোমাদের জন্য ডি, এইটা হবে ই। এই এই দিকগুলো তোমরা এভাবে সংকুচিত রাখবা। তারপরে এই বি সি তোমরা একদিন একটা করে প্র্যাকটিস করবা। এখানে 5টা দিকটি আছে, 5টাকে একদিনে আধা ঘন্টা করে প্র্যাকটিস করবে একদিকে জাম্প করে। এভাবে করতে করতে একদিন তোমাকে শিওর তুমি ড্রাইভ একবারে এক্সপার্ট হয়ে যাবা। তারপরে দেখবা তোমার ড্রাইভ কি।
এই তো গেল রুল মাত্র রুল কত জানি রুল 4 তো মনে হয় 4 গেল। তাহলে এখন আসতেছে রুল 6। হ্যাঁ, রুল 6 হইতেছে তোমার যে নিজেকে একটু সামনের দিকে নিয়ে যাওয়া। ধরো না, তোমাকে কখনো সামনে যেতে হবে, এটা তোমরা অনেকেই নিজের সাথে ডিস্টেন্স করতে পারো না। আমি বলতেছি, যখন তোমাদের বলটা দেখবা তোমার ডিফেন্স কেউ নাই, দল পুরো শূন্যর দিকে, ওই গোলকি সামনে আসলেই দল ওই ম্যানটা চান্স পায়,